তো আপনারা দেখুন স্কোয়াশটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে একটু কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। বন্ধুরা, আজকে একটি সহজ রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে আমি হাজির হয়েছি। আজকে আমি রান্না করব স্কোয়াশ। আপনারা সকালে দেখতে পাচ্ছেন আমার কাছে দুটি স্কোয়াশ আছে। এই সবজিটি কম বেশি সকলেই চেনেন। বর্তমানে সকলেরই এটি বেশ পরিচিত সবজি। এই সবজিটি খেলে আমাদের অনেক রোগ সারে। যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে এটি খুব উপকারী এবং উচ্চ রক্তচাপ যারা ভুগছেন তাদের ক্ষেত্রেও এই সবজিটা খুবই উপকারী। তো বেশি কথা না বলে বন্ধুরা, চলুন আজকে আমরা রান্না করব স্কোয়াশের একটি তরকারি, যেটি খুব সহজ উপায়ে আমি আপনাদের করে দেখাবো। তো বন্ধুরা, আমি আগেই বলেছিলাম আজকে আমি স্কোয়াশ রান্না করব। তো সেই মতো আমি দুটি স্কোয়াশ কেটে নিয়েছি। তাতে দিয়েছি সামান্য 8 চামচ মতো লবণ আর 8 চামচ মতো হলুদ। তো এটাকে আমি একটু মেখে নেব। প্রথমে স্কোয়াশটাকে হলুদ এবং লবণ দিয়ে একটু মেখে নেবেন। তো আমি এটাকে একটু মেখে নেব ভালো করে। এটা একটু মাখা মাখা হয়ে থাকবে। তো স্কোয়াশ বানানোর জন্য কিছুই না, নর্মাল এবং সিম্পল কিছু উপকরণ আমি আজকে দেব। তো এখানে আমি দিয়েছি একটু পেঁয়াজ বাটা, এখানে একটু আদা রসুনের বাটা রয়েছে। এখানে আমার একটা কড়াই চাপিয়ে দিয়েছি। তো এটা গরম হয়ে গেছে। এতে এবার একটু সরিষার তেল দিয়ে দেব। বন্ধুরা, আমি 5 মিনিট পর আবার আসলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমরা স্কোয়াশটি তেলের উপরে ছেড়ে দেব একটু ভেজে নেওয়ার জন্য। আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিলাম। তো আপনারা দেখুন স্কোয়াশটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটাটা। তো চলুন আমরা দিয়ে দিই। আমরা আবার এটিকে নাড়াচাড়া করে দেব। এটাকে একটু কষিয়ে রান্না করলে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। আমি গ্যাসের ফ্লেমটাকে আবার বাড়িয়ে দেব। এভাবে আবার 5 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আমি 5 মিনিট পর আবার উপস্থিত হয়েছি। তো আপনারা দেখুন এটিকে আমি বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা সকলে দেখতে পাচ্ছেন এটি প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভিতর 1 কাপ মতো জল দেব। আবার আমি ফ্লেমটিকে জোরে দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, খুবই সামান্য। বন্ধুরা, আবার আমি চলে এসেছি। তো দেখুন
আমার স্কোয়াশটা কিন্তু রান্না হয়ে গেছে। বেশ মাখা মাখা স্কোয়াশ, দেখতেও বেশ ভালো লাগছে। তো আমার বাড়িতে যেহেতু ঝাল কম খাওয়া হয়, ওই জন্য শেষে আমি একটি কাঁচা লঙ্কা চিড়ে স্কোয়াশের ভিতরে দিয়ে দিলাম। তো আমার আজকে স্কোয়াশ রান্নাটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আসছি, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে উপস্থিত হব।